it was being accessed from NICE, NYC. It was being accessed because people would come with queries. After the date of destruction of OMR sheets, when people came with queries, we took the data from that organization and gave it to them. Now, just for a moment, my stand on this OMR sheets digital data is that we have proceeded on that basis. When the CBI obtained the digital data, and the court said you should back it up with a certificate under মামলাটি ওঠে 26,000 প্রায় চাকরি প্রার্থীদের যে মামলাটি আজকে সুপ্রিম কোর্টে ওঠে। সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে কী বললো এটা দেখে নিন। সুপ্রিম কোর্টের নিউমারিক পদ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরে রাজ্য বলল ও খারাপ অভিসন্ধি নিয়ে এরা কাজ করেনি। এরপরে বন্ধুরা DY চন্দ্রচূড়ের কী অবজারভেশন আসছে সেটা আমরা দেখে নিই। আমরা জানি যে গতকাল 25,753 জনের যে চাকরি বাতিলের মামলাটি সুপ্রিম কোর্টে DY চন্দ্রচূড়ের বেঞ্চে উঠেছিল এবং গত সপ্তাহে শীর্ষ আদালতের মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তের স্থগিতাদেশ দিয়েছিল। তাছাড়া চাকরি বাতিল নিয়ে কোনো নির্দেশ দেয়নি। প্রধান বিচারপতি ও অযোগ্য এবং যোগ্যদের বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছে SSC। এই মামলায় সুপ্রিম কোর্টের দিকে গোটা রাজ্য। এবারে যখন নাকি প্রথমার্ধে মামলা হয় তখন কিন্তু প্রশ্ন করেছিল শিক্ষক যে নিয়োগের ওপর যে প্রশ্নটি প্রথমার্ধে SSC কাছে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করে, তার উত্তরে সুপ্রিম কোর্টকে বলা হয়, রাজ্যের যে আইনজীবী আছে তিনি প্রথমার্ধে SSC মামলায় তিনি বলেন যে দেখুন এখানে লেখা আছে সকাল 10:30টায় কিছুক্ষণ পরে সুপ্রিম কোর্টে শুরু হয়েছিল SSC বাতিল মামলা এবং সুপ্রিম কোর্টে SSCর বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট এবং আমাদের DY চন্দ্রচূড়ের বেঞ্চ সেটা আদালত বারবার রাজ্যের কাছে জানতে চায় কী উদ্দেশ্যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল। জবাবে রাজ্য সরকার নানা যুক্তির পাশাপাশি আদালতকে জানায় কোনো খারাপ অভিসন্ধির জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়নি, বরং ওই পদে আইনি নিয়োগ পাওয়া যাবে এবং আইনি নিয়োগে পাওয়া প্রার্থীদের রাখা হবে না বলেই জানানো হয়েছিল। ঠিক আছে, কোনো বেআইনি নিয়োগে পাওয়া প্রার্থীদের কিন্তু রাখা হবে না। ঠিক আছে, আইনি যারা চাকরি পাবে তাদেরই রাখা হবে বলে জানিয়েছে। একই সঙ্গে এ ব্যাপারে কলকাতা হাইকোর্ট মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তের যে নির্দেশ দিয়েছিল তাও যথাযথ নয় বলে দাবি করে রাজ্য। সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ এ নিয়ে কোনো মন্তব্য করেনি, বরং বিচারপতিকে রাজ্যের বক্তব্য শোনার পর নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। আমরা এখানেই লাইভ চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা শুরু হয় SSCর বক্তব্য। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালতকে SSC জানায় চাকরি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না। পাল্টা সুপ্রিম কোর্ট SSCর কাছে জানতে চায় OMR শিট স্ক্যান করার জন্য যথাযথভাবে টেন্ডার কেন ডাকেনি SSC। আদালত প্রশ্ন করে এত সব গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন। এটা কিন্তু আমাদের চিফ জাস্টিস আজকে প্রশ্ন করেন যে SSCর যে যিনি ছিলেন তার কাছে, এটা কি আপনাদের দায়িত্বশীল কাজ? টেন্ডারের জন্য কতজনকে ডেকেছিলেন? আপনার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছিলেন, অথচ যথাযথভাবে কেন টেন্ডার ডাকা হয়নি, এটা কিন্তু প্রশ্ন করে। শুধু তাই নয়, SSC পরীক্ষা সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জালিয়াতি করেছেন বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট এবং আদালত বলে এতদিন হলো তথ্য জানার অধিকারী যা বলতেন সব কি তথ্য অসত্য ছিল কি না সেটা কিন্তু এটা প্রশ্ন করে। তাহলে এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাময়িক বিরতি আছে, এখন বিকেল 2টোর পরে আবার আমাদের এই সুপ্রিম কোর্টে মামলা শুনানি হবে। ঠিক আছে, এছাড়া আরেকটি কথা আপনাদের জানানো হচ্ছে যে যদি এই আজকের যে মামলা এটা লাইভ দেখতে চান অবশ্যই আমাদের এসআউথ স্টাডি গ্রুপ সাবস্ক্রাইব করে থাকুন, এখানে লাইভ দেখতে পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী আপডেট জানাতে অবশ্যই এসআউথ স্টাডি গ্রুপ সাবস্ক্রাইব করে থাকুন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন।